তাদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। সেনাবাহিনী সবসময় এই অঞ্চলকে স্থিতিশীল রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। চট্টগ্রামকে ঘিরে গভীর এক ষড়যন্ত্রের জাল কি বোনা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে? সম্প্রতি নেত্র নিউজের একটি ফটো স্টোরিতে পার্বত্য চট্টগ্রামকে অধিকৃত সামরিক শাসনাধীন অঞ্চল, এমনকি ফিলিস্তিনের পশ্চিম তীরের মতো অধিকৃত ভূখণ্ডের সাথে তুলনা করার যে ভয়ঙ্কর প্রচেষ্টা চালানো হয়েছে তাকে নিছক ভুল বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মত অনেকের। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং বাস্তবতার চরম বিকৃতি বলে কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে। কিন্তু প্রশ্ন হলো, কেন বাংলাদেশের সার্বভৌম মাটির অবিচ্ছেদ্য অংশকে হঠাৎ অধিকৃত প্রমাণের এই মরিয়া চেষ্টা? সরকারের বিবৃতি অত্যন্ত স্পষ্ট। 1971 সাল থেকেই পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌম ভূখণ্ডের অংশ এবং এটি সম্পূর্ণ বেসামরিক কর্তৃত্বের অধীনে পরিচালিত হয়, সামরিক শাসনের অধীনে নয়। তাহলে সামরিককরণের এই আখ্যায়ন কেন? বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে রয়েছে এক গভীর লক্ষ্য: বাংলাদেশ সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর সম্মানহানি করা। পার্বত্য চট্টগ্রাম একটি সংবেদনশীল অঞ্চল। দেশের অন্যান্য অংশের মতোই সেখানে শান্তি, স্থিতিশীলতা এবং সকল নাগরিকের সুরক্ষা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী নিয়োজিত রয়েছে। এই স্বাভাবিক উপস্থিতিকে সামরিক শাসন বা দখলদারিত্ব হিসেবে চিত্রায়িত করার অর্থ হলো, যারা এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় কাজ করছে তাদেরকেই দখলদার হিসেবে প্রতিষ্ঠিত করার এক অশুভ পায়তারা বলে মনে করছেন বিশ্লেষকরা। পশ্চিম তীর কিংবা ওয়েস্ট ব্যাংকের মতো একটি জ্বলন্ত আন্তর্জাতিক সংঘাতের সাথে পার্বত্য চট্টগ্রামের তুলনা কোনো সরল উপমা নয়। এটি একটি উদ্দেশ্য প্রণোদিত টুলকিটের অংশ বলেই প্রতীয়মান হয়। এর মাধ্যমে একটি মিথ্যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, যা বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি দখলদার রাষ্ট্র হিসেবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ পর্যন্ত এই অঞ্চল নিরাপত্তা বাহিনী কর্তৃক পদ্ধতিগত নির্যাতনের কোনো প্রমাণিত অভিযোগ বা যাচাইকৃত প্রতিবেদন পাওয়া যায়নি। তারা প্রমাণভিত্তিক প্রতিবেদনকে স্বাগত জানালেও এই ধরনের সৃজনশীল অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এই ঘটনাটি দায়িত্বশীল সাংবাদিকতার নামে বাস্তবতা ও দায়িত্বশীলতা বিবর্জিত এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধের ইঙ্গিত দেয় বলে মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।